শুধুমাত্র একটা আলু দিয়ে এত মজাদার পিঠা বানিয়ে নিলাম। চাইলে কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বিকেলের নাস্তা অথবা হঠাৎ করে যদি আপনার বাসায় কেউ এসে পড়ে, তাহলে কিন্তু এই নাস্তাটা ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন। মাত্র কিন্তু একটি আলু দিয়েই এই মজাদার পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। আর সবার বাসায় কিন্তু আটা অথবা ময়দা থাকে, তো আপনারা বাসায় যেটাই থাকবে না কেন সেটা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। আমি আলু দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি, সেই ভিডিওটা আর করা হয়নি, মিস্টেক হয়ে গেছে। তো অবশ্যই যদি আপনারা কেউ ওই রেসিপিটা জানতে চান, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। অবশ্যই তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে সেটাও আপলোড করে দেব। সবাই কিন্তু পুলি পিঠা বানাতে পারেন। পুলি পিঠা বানানো কিন্তু একদমই সহজ। আর আমি এটা কিন্তু পুলি পিঠার স্টাইলেই বানাবো। প্রথমেই গোল গোল করে ছোট রুটি বানাতে হবে, তারপর কিন্তু ভিতরে পুরটা দিয়ে একটা ভাঁজ দিয়ে দিতে হবে। আর আপনাদের মতো কিন্তু এখন ডিজাইন করে নিতে পারেন। তো আমি এখন কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিব। আপনারা আপনাদের মতো করে এখানে ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি এক এক করে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো কিভাবে বানাচ্ছি এটা তো দেখতেই পাচ্ছেন। এটা একদমই সহজ, একদমই সহজ। যে কোনো মানুষই কিন্তু এই পিঠাটা বানাতে পারে। অনেকেই কিন্তু মিষ্টি ধরনের খাবার বা মিষ্টি ধরনের পিঠা অনেক অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি মিষ্টি ধরনের খাবার একদমই পছন্দ করি না। তার জন্য আমি চেষ্টা করি সবসময় সবকিছুর মধ্যেই ঝাল ঝাল সবকিছু রাখার জন্য। অবশ্যই এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। যারা আমার মতো ঝাল ঝাল পিঠা খেতে পছন্দ করেন, মিষ্টি খাবার একদমই পছন্দ করেন না, তাদের জন্য তো এটা একদমই পারফেক্ট। আপনাদের বাসায় কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারেন। ভিডিওর মতো যদি সবকিছু এত তাড়াতাড়ি কাজ হয়ে যেত, কতই না ভালো হয়ে যেত, তাই না? এই পিঠাগুলো বানাতে আমার যে কতটা কষ্ট হয়েছে আর কত সময় যে লেগেছে সেটা আমিই জানি। আর যারা ভিডিও করে তারাই একমাত্র বুঝতে পারবে। কারণ একটা কাজ ভিডিও ছাড়া যদি করতে থাকেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর ভিডিওর উদ্দেশ্য যদি করা হয় তাহলে কিন্তু 1 ঘন্টার কাজটা 2 ঘন্টা সময় লেগে যায়। আর আমরা সবাই তো একটা 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও খুবই তাড়াতাড়ি দেখে ফেলি। 3 মিনিটের ভিডিওটা করতে যে কতটা সময় এবং কতটা পরিশ্রম করতে হয় যারা ভিডিও করে তারাই কিন্তু জানে। যাই হোক, কারা কারা এই ঝাল ঝাল পিঠা খেয়েছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যারা এখনো খাননি, যারা ঝাল পিঠা পছন্দ করেন, অবশ্যই কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এক এক করে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে ফেলছি। তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন কিন্তু আমি সবগুলো পিঠা এক এক করে কিন্তু তেলের মধ্যে ভেজে নিব। তো আমি তেলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম, এখন আমি এক এক করে দিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খুবই অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো একদমই অল্প আঁচ দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আপনারা চাইলেও কিন্তু এরকম ভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। আর এটা কিন্তু খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। অনেক ভাইয়ারা এবং অনেক আপুরাই কিন্তু আছে মিষ্টি খাবার একদমই পছন্দ করে না, বা অনেকেরই কিন্তু ডায়াবেটিস আছে, তারাও কিন্তু মিষ্টি খাবার একদমই পছন্দ করে না। তবে কিন্তু আপনারা এরকম ভাবে তাদের জন্য পিঠা তৈরি করে খাওয়াতে পারেন। এই শীতে কারা কারা এখনো শীতের পিঠা বানিয়ে খাননি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কোন কোন আপুরা এই শীতে পিঠা তৈরি করে খেয়ে ফেলছেন, কোন কোন পিঠা বানিয়েছেন অবশ্যই আপনারা তারাও কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখছেন একদমই লাল লাল হয়ে গেছে। তো আমি এখন পিঠাগুলো নামিয়ে ফেলছি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমার এই পিঠাগুলো দেখে কার কার খেতে মন চেয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের আপামনি খেয়ে টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। মাশাআল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, অনেক অনেক টেস্ট হয়েছে। যারা যারা ঝাল খেতে পছন্দ করেন, ঝালখোর মানুষ আছেন, অবশ্যই তারা কিন্তু এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। এই পিঠাটা কিন্তু অনেক অনেক বেশি টেস্ট হয়। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন।